শুভ নীল ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। তো শুরুতেই বলে দিই, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর ভগবানকেও বলছি, মানে যখন করছিলাম তখন ভগবানকেও বলেছিলাম আমাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর কেন বলছি, এই হচ্ছে আমার মানে এই বয়সে, মানে আমার যত বয়স হয়েছে আমি এই প্রথম নীল ষষ্ঠী পালন করছি। ছোটোবেলায় মা বলছিল ছোটোবেলায় নাকি আমি নীল পুজো দেখেছি, কিন্তু আমার সেভাবে মনে নেই। তো এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি, মানে শিবলিঙ্গকে অভিষেক করিয়ে নেব। তো প্রথমে আমি দুধ দিয়েছি, তারপর দই, তারপর চিনি, মধু আর হচ্ছে ঘি। তো এইসব দিয়ে পঞ্চামৃত বানিয়ে আমি ভগবানকে দেব, অভিষেক করিয়ে নেব, তার জন্য বানিয়ে নিচ্ছিলাম। আর আমার মনে হলো পঞ্চামৃত কিনে নেওয়ার থেকে ঘরে এভাবে বানিয়ে নেওয়াটা খুব ভালো হয়, পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পবিত্র করে করা যায় এই আর কি। তো তারপরে অভিষেক করিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি শুদ্ধ জল দিয়ে আবার এটা মানে পরিষ্কার করিয়ে নেব, স্নানটা করিয়ে নেব আর কি। তারপর দেখো শুদ্ধ গঙ্গা জল দিয়ে আমি করিয়ে নিলাম, মানে গঙ্গা জল না, শুদ্ধ জল দিয়ে আর কি। তারপর পরিষ্কার করে আমি ভগবানকে এবার আসনে বসালাম। আর আসনের উপরে আমি সাদা মানে সুন্দর পরিষ্কার একটা কাপড় বিছিয়ে দিয়েছি। তারপর এখানে এই ফুলের মালা, যে মালাটা না দিলেই নয়, আমি এখন ভুলে গেছি মালাটাকে কি নাম বলে, মানে ফুলটার কি নাম বলে ভুলে গেছি, তোমরা জানা থাকলে কমেন্ট করে জানিও। আর যেহেতু আমার দুটো সন্তান, তার জন্য দুটো প্রদীপের শেখা জ্বালাতে হয়, তার জন্য আমি দুটো জ্বালিয়েছি সন্তানের মঙ্গল কামনার জন্য। আর এদিকে আমি 5 রকমের ফল দিয়েছি গোটা আর কি, আম দিয়েছি, বেল দিয়েছি, শসা দিয়েছি, আঙুর দিয়েছি, আর আরেকটা আছে কাটা ফল আর কি যেটা বলে। তারপর শিবলিঙ্গের উপরে আতপ চাল ছিল, আতপ চাল দিতে হয়, আতপ চাল দিলাম, বেলপাতা দিলাম, নীলকণ্ঠ ফুল দিলাম, ধুত্রা ফুল দিলাম, তারপর কাটা ফল দিয়ে সাদা ফুল দিলাম। তো এইসব দিয়ে ভগবানের পুজোটা আমি করলাম। জানি না কতটা মানে সঠিকভাবে আমি করতে পেরেছি, কিন্তু আমি এই সব মানে যখন করছিলাম তখন কিন্তু আমি মন্ত্র জপ করছিলাম, ওং নমঃ শিবায়। তো তার সবশেষে আমি শিবের মাথায় জল না, দুধ ঢালছিলাম আর কি। তো দুধ ঢেলে তারপর পুজোটাকে কমপ্লিট করলাম, দেখো এইভাবে। আর এখানে কাটা ফল মানে কেটে দিয়েছিলাম আর কি, তরমুজ আর পাকা পেঁপে আর সবই গোটা রেখেছিলাম, পঞ্চমিষ্টি ছিল। আর তোমরাই বলে দিও আমার যদি পুজোতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই জানিও, মানে যারা এই পুজোর নিয়মটা জানো। যেহেতু আমি প্রথমবার করছি, একটুখানি ভুল ত্রুটি হবে সেটা আমিও জানি। নেক্সট টাইম আমি মানে পুরো নিয়মটা সঠিকভাবে করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, আমি প্রথমবার করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো।